হ্যালো প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে। সো আমরা কিন্তু আবারও লাইভে চলে আসলাম ভাইরাল BD24-এ। আমরা ভাইরাল 24-এও লাইভ করেছি একটা। সো আমরা ভাইরাল BD24-এ আবারও লাইভে চলে আসলাম। তো আমার পাশে দেখতেই পাচ্ছেন একটা সুন্দরী নায়িকা বসে আছে, আপনারা তাকে চেনেন, তার ভিডিও দেখেন, তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। তার জীবনের অতীতের গল্প, বর্তমানের গল্প আমরা সবকিছু জেনেছি, সবকিছু শুনেছি। তো সে এখন একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য চেষ্টা করছে বা স্বাভাবিক জীবনে আসতে চাই। আপনাদের ভালোবাসায় সে আজকের এখানে দাঁড়িয়ে আছে। আমরাও তাকে বুঝিয়েছি তাদের, সে অনেক ভালো একটা মেয়ে, আমাদের কথা শুনেছে এবং সে একটা সময় নিজে বুঝতে পেরেছে যে প্রতিটা মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, প্রতিটা মানুষের সুখে শান্তিতে থাকতে চায়, তার জীবন সঙ্গিনী ভালো হবে, সে যাকে বিয়ে করবে সেজন্য খুব ভালো হয়, তাকে টেক কেয়ার করে, তাকে ভালোবেসে যায়। প্রত্যেকটা মেয়েই এটা চায়, একটা ছেলের কাছ থেকে কিন্তু এটা আশা করে যে আমি যাকে বিয়ে করবো সে আমার উপরে কেয়ার করবে, আমার দায়িত্ব নিবে, আমার খেয়াল রাখবে। তো সেও তার জায়গা থেকে চেষ্টা করে গেছে। তো আমাদের সুন্দরী নায়িকার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা অনেকেই কমেন্ট করবে, একটু কমেন্ট করে জানাবেন আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। 17 জন মানুষ লাইভে আছে, 17টা শেয়ার করবেন। যেহেতু তার বিয়ে, আমরা চাচ্ছিলাম লাইভের ভিতর থেকে তাকে বিয়ে দেবো, কারণ অনেক মানুষ তাকে ভালোবাসে। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বিয়ে করবে, বিয়ে করার জন্য পাত্রী খুঁজছে। আমরা পাত্র চাই বিজ্ঞাপন লাগিয়েছি এখানে। সে পাত্রী খুঁজছে, তো জান্নাতকে বিয়ে করতে পারেন। জান্নাত এমনি সত্যি অনেক ভালো একটা মেয়ে, ওর মন মানসিকতাও অনেক সুন্দর। আমাদের সাথে এতদিন নাটক শর্ট ফিল্মে কাজ করেছে, এখন সে বোঝার চেষ্টা করেছে বা রিয়েলাইজ করেছে যে না, আমি কাজ করব, যদি তার হাজব্যান্ড পারমিশন দেয় অবশ্যই কাজ করবে, আর যদি কাজ নাও করে সে একটা সুন্দর জীবনযাপন করতে চাচ্ছিল। কারণ একটা অতীতের গল্প একটা মানুষকে শেষ করে দেয়, সে সেই শেষ থেকে শুরু করেছে, আমরা তাকে সাপোর্ট করেছি, অনুপ্রেরণা দিয়েছি। তো সে সাকসেস, এখন সে বিয়ে করতে চাচ্ছে। আমরা বলেছি যে লাইভের ভিতরে অবশ্যই আমরা বিয়ে দিব, কারণ লাইভের এত মানুষ যারা আমাদের ফ্যান ফলোয়ার আছে, যারা ভাইরাল BD24-কে ভালোবাসে, ভাইরাল 24-কে ভালোবাসে, এত মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। আমাদের একটা ভালো খুশির খবর আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমরা যা করি সেগুলো কিন্তু শেয়ার করি। সো জান্নাতকে চুরি 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 করে বিয়ে দিয়ে দেবো, এটা কিন্তু একদম হবে না। হ্যাঁ, মানে লাইভে নিয়ে এসেছি এই জন্য যে জান্নাতের সাথে আপনারা কথা বলবেন। আমি লাস্টে জান্নাতের নাম্বার দিয়ে দিব, জান্নাতের সাথে কথা বলবেন, কিন্তু অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। আমি সত্যি আজকের তাকে ভীষণ ভালো লাগছে। আমরা শুটিংয়ের ভিতরে অনেক মজা করি, অনেক আনন্দ করি। তো শুটিংয়ের বাইরে আমরা কিন্তু একটা পরিবারের মতো, আমার পরিবারটাকে আমি ভীষণভাবে ভালোবাসি। এখানে সিনিয়র জুনিয়র আছে, তাদেরকে সম্মান করতে হয়। আর যার অনুপ্রেরণায়, যার ভালোবাসায় আজকের এত ভালোবাসা পেয়েছি আপনাদের, সেই মানুষটার কথা না বললে নয়, যে আমার ডিরেক্টর পরিচালক কাউসার ভাই। আর যার অনুপ্রেরণায় সত্যি আজ এখানে আমার আশা। কারণ একটা মানুষের অনুপ্রেরণা না পেলে, যতই তোমার মেধা থাকুক, যতই তোমার ট্যালেন্ট থাকুক, যতই তোমার বুদ্ধি থাকুক, তুমি ভালো জায়গায় যেতে পারবে না। একটা মানুষের তোমার একটা খুঁটি দরকার। তো সে আমার জীবনে সত্যি, আমার কোনো বড় ভাই নাই, সো আমি তাকে বড় ভাইয়ের মতো ভালোবাসি, বন্ধুর মতো ভালোবাসি। সেই মানুষটার কারণে আজ এত দূর আসা, তার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সেজন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ভালো ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, তার ব্রেনের ভিতরে ভালো ভালো স্ক্রিপ্ট আসে। যে আপনারা এত ভালোবাসা দেন ওই মানুষটার কারণে, ওই মানুষটার লেখা গল্পগুলো বা ওই মানুষটার বলে দেওয়া গল্পগুলো আমরা কিন্তু অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাই। আমরা কিন্তু ডিরেক্টর পরিচালক না, আমি চেষ্টা করি, কারণ আমার ডিরেক্টর পরিচালক হওয়ার স্বপ্ন নাই, আমার হিরো হওয়ার ইচ্ছা। বাট সেটা কতটা পূরণ হবে বা কতদূর যেতে পারবে, কারণ স্বপ্ন কিন্তু সবাই দেখে। অনেকে এখন ইনসাল্ট করবে যে হিরো হওয়ার স্বপ্ন, হিরো হওয়ার স্বপ্ন, এই হিরো হওয়া কি এত সহজ? কিন্তু চেষ্টা করে যাচ্ছি। 1 বছর যখন এত ভালোবাসা পেয়েছি, তখন আরও 1 বছর গেলে আরও ভালোবাসা পাবো। সেই ভালোবাসায় হয়তো বা হিরো না হতে পারো, হিরোর পাশে তো থাকতে পারবো। হ্যাঁ, এটাই আর কি। সো জান্নাতের সাথে আমরা একটু কথা বলে, আমি একা বকবক করে যাচ্ছি, কারণ জান্নাত কিন্তু 2-3 দিন ভাইরাল BD24-এ অনেক অনেক লাইভ করেছে, আপনাদের সাথে অনেক মজা করেছে। মনে হয় বিয়ের কথাটা তখন জানায়নি, আজকের টপ সিক্রেট আমি বলে দিলাম। তার বিয়ের পাত্র চাই বা ছেলে কেমন লাগবে সেটা জান্নাতের মুখ থেকে শুনবো, কেমন ছেলে সে পছন্দ করে, সে কেমন ছেলে চায়। আমি আর এত বকবক করবো না, আমরা জান্নাতের কাছে চলে যাবো। সে, আচ্ছা তুমি বলো তোমার কেমন ছেলে পছন্দ, তোমার জীবন বা তোমার লাইফ পার্টনার কেমন হবে, সে সুন্দর হবে না স্মার্ট হবে, তুমি সেটা ডিসাইড করো। আমি পাশে বসে শুনি, দেখি তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। মোমেন, আসসালামু তুমি ঘুমাও আলাইকুম যাও। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে যে কারণে লাইভে আসা, তো আমি চেয়েছিলাম যে আমার লাইফে কেউ একটা মানুষ আসুক, যে আমাকে আমার মতো করে বুঝবে। তো লাইফে চলতে হলে একটা জীবনসঙ্গী অবশ্যই প্রয়োজন। তো আমি এমন একটা পর্যায়ে গিয়েছিলাম যে নিজে এই সুস্থ স্বাভাবিক জীবনটাতে যে ফিরে আসব বা এভাবে করে নিজেকে পরিবর্তন করতে পারবো কখনো ভাবতে পারিনি। তো এই মানুষগুলোর অনুপ্রেরণা, মানুষগুলোর ভালোবাসায় আজকে নিজেকে পরিবর্তন করতে পেরেছি, নিজেকে এই জায়গাটায় আনতে পেরেছি, নিজেকে হাসি খুশিভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। তো আমি চাচ্ছিলাম যে আমার লাইফে একটা মানুষ গুছিয়ে নিতে, যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে, জীবনসঙ্গী চাচ্ছিলাম একটা।
তো আসলে মানুষের হচ্ছে অর্থ সম্পদ দিয়ে কিছু যায় আসে না। তো সব থেকে বড় বিষয় হচ্ছে মানুষের মন। আপনার মন যতটা ভালো হবে আপনি মানুষ ততটাই ভালো হবেন। তো আমি আমার জীবনে এমন একটা মানুষ চাই যে আমাকে আমার মতো করে বুঝবে, আমাকে কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, সবটার বিরুদ্ধে গিয়ে আমাকে আগলে রাখবে। যে তার পৃথিবী একদিকে হবে, আমি একদিকে হব। কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার হাজবেন্ড তাকে অনেক কেয়ার করুক, অনেক ভালোবাসুক। সবাই যদি তাকে অপছন্দ করে, তার প্রিয় মানুষটা তাকে পছন্দ করে সাপোর্ট করুক। তো আমিও এর ব্যতিক্রম কিছু না। আমি আমার লাইফে এমনই একটা মানুষ চাই যে মানুষটা, সবাই যদি আমার বিরুদ্ধে থাকে সেই মানুষটা থাকবে আমার পাশে আমাকে সাপোর্ট করার মতো। তো যদি এমন কোনো মানুষ থাকেন তো অবশ্যই নক করবেন। আমি চাচ্ছি আমার জীবনে একটা মানুষ যে আসলে, একটা সময় ভালোবাসার প্রতি অনেক ঘৃণা হয়েছিল আমার, কারণ আমি একটা মানুষকে ভালোবেসেছিলাম। তো সেই মানুষটা আমার ভালোবাসা বোঝেনি, আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো সেখান থেকে আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমি মানে নিজেকে একেবারেই মানে যেটাই বলে না কেন অনেক খারাপ একটা অবস্থায় চলে গিয়েছিলাম। নিজেকে কোনোভাবেই গুছিয়ে তুলতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত এদের সাথে আমার দেখা হয়, কথা হয়। সেখান থেকে মানে তাদের সাথে পরিচয় হয়ে এখানে আসা। কাউসার ভাইয়ার ভালোবাসা, সূর্য ভাইয়ার ভালোবাসা, সবার আদর যত্ন শাসন সব কিছুর মানে বিনিময়ে আমি নিজেকে আজকে এই পর্যায়ে আনতে পেরেছি, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, নিজেকে এত সুন্দর করে গুছিয়ে তুলতে পেরেছি, যেটা আমার একার পক্ষে কখনোই সম্ভব হয়েছিল না। যেমন আমার ফ্যামিলিও আমার পাশে ছিল না, তারাও আমাকে অতটা সাপোর্ট দেয়নি বা তাদের থেকে কখনো ওই বিষয়গুলো আমি পাইনি, যেটা এই মানুষগুলোর কাছ থেকে আমি পেয়েছি। আসলে তাদের কথা বলতে গেলেই না কথা কেমন আটকে আসে, কারণ এত ভালোবাসা, এত ভালোবাসা মানে সব কিছু বলে বোঝানোর মতো নয়। তো প্রত্যেকটা মানুষ আমাকে এতটা সাপোর্ট দিয়েছে যে আমার লাইফে সব থেকে কাছের মানুষগুলো হয়তো আমাকে কখনো এতটা সাপোর্ট দেয়নি, আমাকে এত ভালো করে বুঝায়নি। এরা আমাকে অনেক বুঝিয়েছে, দেখো জান্নাত এভাবে করে জীবন চলতে পারে না, তোমার জীবনটা তুমি গুছিয়ে নাও, নিজেকে পরিবর্তন করো। একজনের জন্য কি জীবন থেমে থাকে? আমি কিন্তু থামিয়ে দিয়েছিলাম, যে একটা মানুষের জন্য থামিয়ে দিয়েছিলাম। মানুষটার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। একটা মানুষকে ভালোবেসে যে একটা মানুষ এতটা পাগলামি করতে পারে সেটা আমি আমার দিক থেকে দেখেছি, কিন্তু তার বিনিময়ে আমি তার কাছ থেকে কিছুই পাইনি। কিন্তু এই মানুষগুলোকে মানে আমি ভালো না বাসতেই মানুষগুলো আমাকে এত ভালোবাসে দিয়েছে, মানে যেটা কখনো ভোলার নয়। আমি হয়তো যতদিন বেঁচে থাকবো এই মানুষগুলোকে কখনো ভুলতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে, আমি এখানে আসার পরে, আমি লাইভে আসার পরে আমাকে অনেক দর্শক অনেক ভালোবাসে দিয়েছে, অনেক সাপোর্ট করেছে, অনেক মানে দোয়া করেছে আমার জন্য। মানে আমি নতুন হিসেবে যে এত ভালোবাসা পাবো, এত মানুষের দোয়া পাবো, এত মানুষের সাপোর্ট পাবো, আমি কখনো কল্পনা করতে পারিনি। তো আপনাদের কাছে আমি ঋণী যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করেছেন, মানে সব কিছুর বিনিময়ে। প্রিয় দর্শক, কারেন্ট চলে আসছে, 1 মিনিট আমরা একটু লাইটটা অফ করি, 1 মিনিট। আসলে সত্যি মানে এখন আপনাদেরকে গান শোনাবো, সবকিছু শোনাবো। কারেন্ট চলে গেছে মানে আমরা খুব গরমের ভিতরে ছিলাম, একটু ফ্যানটা চলবে হালকা করে। তো এতক্ষণ আমরা জান্নাতের এইখানে আমরা অনেকক্ষণ থাকবো কিন্তু, কারণ এটা আমাদের নতুন চ্যানেল ভাইরাল BD24। আমরা জান্নাতকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছি, লাইট পাচ্ছি না, জান্নাতকে আমরা বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছি। সো এটা কি লাইট মামা একটা জ্বালানো, আমরা একটু লাইট সেটআপটা ঠিক করে নেই, আপনারা একটু লাইনে থাকেন। ভীষণ গরমের ভিতরে বসে কিন্তু লাইভ করছি, ভীষণ গরম আমাদের, এটাই থাকে, এটাই খুব ভালো হয়েছে। খুব আমাদের কি ভালোভাবে দেখা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমরা কিন্তু অতটা সুন্দর না, আমরা কিন্তু গান শোনাবো আজকে, কারণ অনেক আড্ডা দিব, কারণ আমাদের ভাইরাল 24-এ আর মানুষগুলো এখানে আমাদেরকে ভালোবাসে, আমরা সেটা ভালো করে জানি। তো গান শোনার জন্য ভাইরাল 24-এ অনেকে রিকোয়েস্ট করেছিল, আমি রাগ করে চলে এসেছি। সো ভাইরাল BD24-এ কিন্তু গান শোনাবো। আমরা এতক্ষণ জান্নাতের কথা শুনলাম। জান্নাত চায় তার জীবনসঙ্গিনী অনেক ভালো হবে, তাকে টেক কেয়ার করবে, তাকে সবসময় আদর যত্নে রাখবে। শুধুমাত্র জান্নাত না, পৃথিবীতে যতগুলো জান্নাত আছে জান্নাতের মতো, সো তারা প্রত্যেকে চায় যে আমার হাজব্যান্ড অনেক সুন্দর হোক, কারণ তার জীবনের গল্পগুলো আমরা শুনেছি, আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তার জীবনের একটা ব্যর্থ গল্প ছিল, যে গল্প থেকে সে ভেঙে চুরে শেষ হয়ে যায়, তো সেখান থেকে সে শুরু করার চেষ্টা করেছে, তাকে সাপোর্ট করেছি আমরা যতটুকু পেরেছি। তো সেই জায়গা থেকে উঠে এসে আজকে সে জীবনের মানেটা বুঝতে পেরেছে, জীবনটা কি বুঝতে পেরেছে। আজকের যদি ওই মানুষটা এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার না করতো বা এই মেয়েটাকে ছেড়ে না যেত, তাহলে কিন্তু তার জীবনটা ওখানেই থেমে থাকতো, মানে আর জীবনটা সে কি জানতোই না। তো ওই সময়টা একটা মানুষের, আমি আবারও বলছি, একটা মানুষের উদ্যম বয়স থাকে, ওই সময় খেয়াল থাকে না কে বাবা কে কাকা। কিন্তু যখন ওই ছেলেটার
উদ্যম বয়সটা ছাড়িয়ে একটা পারফেক্ট বয়সে যায়, যখন নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে, যখন সব থেকে কাছের মানুষের কাছে ধাক্কা খেয়ে একদম মুখ থুবড়ে পড়ে যায়, আর নিজের ফ্যামিলি যখন পাশে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দেয়, তখন ওই ছেলেটা বুঝতে পারে যে জীবনের মানেটা কি। তখন সে এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে সামনের দিকে দৌড়তে থাকে, কিন্তু তখন হয় তার সময় থাকে না, তা না হলে কোনো একটা প্রবলেম রয়ে যায়, যার কারণে ওই মানুষটার স্বপ্ন পূরণ হয় না। আর যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছে আমি কিছু করব, তাদের স্বপ্নগুলো পূরণ হয়, আবার তাদের স্বপ্নগুলো কোনো না কোনো কারণে ভেঙে যায়। সেটা হতে পারে নিজের পরিবারের কারণে, হতে পারে নিজের সংসারের কারণে, হতে পারে নিজের বইয়ের কারণে, হতে পারে ছেলেমেয়ের কারণে। তারপরেও প্রত্যেকটা মানুষের জীবনে বাধা আসবে, কারণ আমরা যেমন ভাইরাল 24-এ প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, আমরা সাময়িক সমস্যার কারণে আমরা কিন্তু ওখান থেকে চলে আসছি। অনেক মানুষ যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে ভাত খায়, সেই মানুষগুলা ফোনের পরে ফোন করছে, মেসেজের পরে মেসেজ করছে যে আপনাদের কেন দেখতে পাচ্ছি না। সো আমাদের আরও বেশি কষ্ট লাগছে যে আমরা আপনাদের নতুন নতুন নাটক উপহার দিতে পারছি না, আপনাদের সাথে দেখা করতে পারছি না, কথা বলতে পারছি না। কারণ 1000 জন মানুষ এখানে লাইভে কথা বলছে, আমরাও কথা বলতে পারছি, কিন্তু 1000টা কল যদি প্রতিদিন ফোনে আসে, তাহলে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু কথা বলা সম্ভব না। অনেকে মনে করে যে আমরা হিরো, আমরা হিরোইন, আপনাদের অনেক অ্যাটিটিউড, আপনাদের দাম বেড়ে গেছে, আপনারা কথা বলতে চায় না। আসলে কোন কোন সেলিব্রিটি বা কোন কোন হিরোরা এরকম করে জানি না, তবে আমি খুব সাধারণ একটা মানুষ, আমাদের পুরো টিমে যারা কাজ করে খুব সাধারণ মানুষ, যারা ফোন করে, যদি আমাদের শুটিংয়ের ফাঁকে সময় করতে পারি, অবশ্যই আমরা কিন্তু নিজে থেকে কল করে কথা বলি বা চেষ্টা করি, মেসেজ করার চেষ্টা করি। আমাদের পেজে যারা নক দেয় তাদেরকেও আমরা মেসেজ করার চেষ্টা করি। তো একটা নাটক বানাতে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়। সো সেই নাটকটা যখন সুন্দরভাবে তৈরি করার পরে ওই নাটকটা যখন রিলিজ করা হয় বা ওই নাটকটা যখন আপনারা দেখেন, তখন আপনারা যে ভালোবাসাটা আমাদের দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট আসে, ওই কমেন্টগুলো দেখে জীবনের আরেকটা ধাপ অতিক্রম করতে ইচ্ছে করে। কি বলেন? আমার করে, কার করে জানি না। তো জান্নাতের বিষয়ে আমরা কথা বলতে এসে আমি অনেক কথা বলছি, কারণ আমি আজকে অনেকক্ষণ কথা বলবো, আপনাদের সাথে লাইভে থাকবো, গান শোনাবো, নাচতে বললে নাচবো, অভিনয় করতে বললো অভিনয় করব, সব কিছু করবো, চিন্তা নেই। তবে জান্নাতের বিষয়টা একটু বলি। জান্নাত কিন্তু আসলে একজন ভালো অভিনেত্রী, আমাদের ভাইরাল 24-এ কাজ করছে, আমাদের চ্যানেলের সাথে আছে। তার ব্যর্থতার গল্পগুলো আমরা আবারও বলছি, শুনেছি, আমরা লাইভে শুনেছি, তার ভেঙে যাওয়া গল্পগুলো আমরা শুনেছি, এখন গড়ে দিতে হবে তার লাইফটা। তো আপনারা যারা আছেন, যারা কমেন্টে বলেন জান্নাতকে ভালো লাগে, জান্নাতকে ভালোবাসি, তারা অবশ্যই তাকে কল করবেন, আমি অবশ্যই লাইভে শেষে নাম্বার দিয়ে দেবো। আমাদের এখানে অলরেডি 18,000 মানুষ দেখতে পাচ্ছি, 18,000 মানুষ। সো সমস্যা নেই, কারণ আমি শূন্য থেকে শুরু করা মানুষ, সেটা আমি প্রমাণ করে দিয়েছি। সব কিছুর মূলে হচ্ছে আপনারা, আপনাদের ভালোবাসা। তো শূন্য থেকে সব কিছু শুরু করা যায়। আমরা ওখানে লাইভ করলে ভাইরাল 24-এ 1000-2000 মানুষ আসে, কিন্তু এখানে 10 জন আসে, আমার কোনো আফসোস নেই। কারণ আজকে 10 জন আসছে, কালকে 11 জন আসবে, তারপরের দিন 20 জন আসবে, তারপরের দিন এমন হতে পারে যে 3000 মানুষ চলে আসছে। এটা হয়, অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষার পরে যে মিষ্টিটা খাওয়া যায় সেটা অনেক মিষ্টি হয়, আর অপেক্ষার আগে মিষ্টি কিন্তু তেতো লাগে। সো এটা আপনাকে বুঝতে হবে। অনেকক্ষণ কথা বলছি, আমরা জান্নাতের কাছে আবারও চলে যাব। আজকের নতুন বউ, এখনও বিয়ে হয়নি, এখন নতুন বউর মতো লাগছে, কিন্তু অনেক সুন্দর লাগছে। সো যে বিয়ে করতে চান, অনেকে ভাববে যে ভাই যে বিয়ে করতে চান মানে কয়জনের সাথে বিয়ে দেবেন, অনেকের মনে কিন্তু এটা প্রশ্ন থাকে। আমি সব বুঝি ভাই, ঠিক আছে, আমার ঘুম আসলেও আমি ঠিক পাই, আমার মস্তিষ্ক ঠিক থাকে। তো সবার সাথে বিয়ে দিব না, কারণ সে একজন, জান্নাত একজন, জান্নাতেরও একজন, মানে জান্নাত কিন্তু 10টা না যে 10 জনকে পাবে, সে একজন, সে পাওয়ার যোগ্যতা রাখেও একজনকে। সো জান্নাতকে যারা খুব ভালোবাসেন, যারা জান্নাতের নাটক দেখেন, তারা অবশ্যই জান্নাতকে ফোন করবেন। জান্নাতের নাম্বার আমি লাইভে শেষে দিয়ে দেবো। কি নাম্বার দিয়ে দিব? তাহলে জান্নাতের নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা কথা বলবেন। অযথা আমাদের নায়িকাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, যে আমাদের অনেক ভাববে যে ভাইয়া চুরি করে বিয়ে দিলেন না। কারণ আমরা চাই আমাদের কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান আপনাদের মাঝ থেকে শুরু হোক, আপনাদের দিয়ে আমরা শুরু করতে চাই। কারণ আপনাদের এই ভালোবাসার টানে আজ হয়তো এখানে বসে কথা বলতে পারছি, তা না হলে পারতাম না। সো একটা মানুষ ছেড়ে চলে গেলে ওই মানুষটা ভেঙে পড়ে, কিন্তু ওই মানুষটা জানে না যে ওই একটা মানুষ ছেড়ে চলে গিয়ে তার জীবনের একটা মানে খুঁজে দেখিয়ে দিয়ে গেছে, এবং সে এটা রিয়ালাইজ করতে পারে যে আমাকে জীবনে কিছু করতে হবে। যদি সে ছেড়ে না যেত, তাহলে ওই ছেলেটা কখনোই রিয়ালাইজ করতো না যে আমার জীবনে কিছু করতে হবে, আমার নিজের ক্যারিয়ার তৈরি করতে হবে। যখন ধাক্কা খায় তখন ক্যারিয়ার গড়ার কথা মনে পড়ে, তখন ক্যারিয়ার গড়তে গিয়ে কী হয়, ওষুধ খেয়ে বারবার পড়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কিন্তু তখন সে সাকসেস হয়, কারণ তার দেয়ালে পিঠ থেকে যায়।
একটা জিনিস খেয়াল করবেন, ক্রাম বোর্ডে যখন 28 পয়েন্ট হয় তখন কিন্তু আর গেম পয়েন্ট রয়ে যায়, এর পরের বোর্ডে গেম হয়ে যাবে, তখন কিন্তু ওই প্লেয়ারটা মানে মন প্রাণ দিয়ে চেষ্টা করে, কিন্তু ওই মন প্রাণ দিয়ে যখন মানে মনে করেন যে দুইজনের খেলা হয়, যখন অপর পাশে ক্রাম বোর্ড খেলে তখন ওর পয়েন্ট মনে করেন 10, যাক না আরো 12, 13, 14 হোক না বা 20, 25 হোক না, আমি একবারে 18 নিব, তারপরে 23 নিব, তারপরে গেম দিব। অনেকে কিন্তু এটা চিন্তা করে, আরে বাবা অনেকে 1 পয়েন্ট ছেড়ে দেয়, যে একটা পয়েন্ট না ছেড়ে দেই, পরের বার 23 নিব, মানে ক্রাম বোর্ডের কথা বলছি। বস ওই একটা পয়েন্ট থাকলে এমনও হতে পারে যে তোমার 23 পয়েন্ট হতে পারে, সমস্যা নেই, গেমও হতে পারে। আবার অনেকের 28 পয়েন্টে গিয়েও সে কি করে, অহংকার করে যে দেখ আমার 28 পয়েন্ট, তোর কোনো পয়েন্টই হয়নি, এখন কি করবি। দেখা যাচ্ছে 28 পয়েন্ট সে আর বোর্ডই পায় না, অপরপক্ষ কিন্তু তাকে গেম দিয়ে দেয়। তো কখন কার সাথে কিভাবে কি হবে এটা কেউ বলতে পারে না। নিজের কর্ম ঠিক রাখুন, নিজের প্রচেষ্টা ঠিক রাখুন। যে মানুষটার হাত ধরে আপনার অনুপ্রেরণা, যে মানুষটার হাত ধরে আপনি আজকে ভালো জায়গায় পৌঁছেছেন, ওই মানুষটা কখনো ভুলে যাবেন না। কারণ অনেকে আছে নিজের অবস্থান তৈরি হয়ে গেলে, নিজের ক্যারিয়ার তৈরি হয়ে গেলে সে কিন্তু যখন পড়েছিল, যখন সেই মানুষটা তাকে তুলে নিয়ে এসেছিল, ওই মানুষগুলোর কথা ভুলে যায়। আমি কখনো এটা করব না। আমার একটা জিনিস ভালো লাগে যে আমাকে যে মানুষটা নিয়ে এসেছে, আমাকে যে মানুষটা অনুপ্রেরণা দিয়েছে, সবসময় তার সাথে থাকার চেষ্টা করব যতক্ষণ দেহে প্রাণ আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে স্বার্থের দুনিয়ায় পাশে কেউ থাকে না, এটাও বাস্তব। তবে অনেকে থেকে যায়, যেগুলো থেকে যায় সেগুলো হয়তো আমার কপালে নাই, ওগুলো মরে গেছে, নাই বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমরা জান্নাতের বিষয়ে কথা বলবো। একদম ঠিক কথা বলেছেন, ভালোবাসা লাগলে চলে আসুন আমার বাড়ি। অনেক ধন্যবাদ। আমরা লাস্টে জান্নাতের নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে ভালোবাসা দেখাবেন, আর আমার নাম্বারও দিয়ে দেবো, আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। আমি চেয়েছিলাম যে এখানে আমরা অনেকক্ষণ লাইভ করব, অনেকক্ষণ কথা বলবো, কিন্তু আপনারা আসলে আমাদেরকে ভালোবাসেন না, আমি সেটা বুঝতে পারছি। কারণ ভালোবাসলে অবশ্যই আমাদের সাথে কথা বলতেন, অবশ্যই আমাদেরকে সময় দিতেন। কারণ আমরা দিন শেষে একটা সময় বের করে নিয়ে আমরা কিন্তু লাইভে এসেছি, বাট আমরা যদি কষ্ট করে লাইভে এসে কথা বলতে পারি, বক বক করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না। সো আপনাদের সাথে ভীষণ রাগ করেছি, আপনাদের সাথে কথা বলবো না। এখন জান্নাত যা বলো জান্নাত বলবে, আমি আর কিছু বলবোই না। জান্নাত তুমি কিছু বলো, কারণ তারা আমাকে ভালোবাসে না, আমাদেরকে ভালোবাসে না। 25 জন মানুষ কেউ কমেন্ট করছে না, কথা বলছে না, আমি বক বক করতে পারবো না, আমার ভীষণ কষ্ট হয় কথা বলতে। আসলে এটা ছিল হচ্ছে তার চুপ করে থাকার একটা মাধ্যম। যখনই চুপ করে থাকার জন্য হয় তখনই এমন কথা বলে চলে যায়। তো প্রিয় দর্শক, আপনারা কেউ কোনো কমেন্ট কেন করছেন না? আপনাদের কি হাতে ব্যথা সবার? তো প্লিজ কমেন্ট করতে হবে আমাদেরকে, কমেন্ট করেন। আপনাদের সাথে আজকে অনেক গল্প করব, অনেক কথা বলবো। আসিফ আকবর ভাইয়ের গান, হ্যাঁ গান তো হবেই, গান হবে, আড্ডা হবে, মজা হবে, বাট সব কিছুর পরেও আজকে একটা টপিক তো অবশ্যই ছিল, কিন্তু সেটা হয়তো আপনারা কেউ খেয়াল করছেন না। যাই হোক, আর বলবো না। না গো দিদিভাই, না গো দিদিভাই মানে বুঝলাম না। তো আপনারা একটু কমেন্ট করেন না, বেশি বেশি করে কমেন্ট করেন, কমেন্টগুলো পড়তে চাই। নমস্কার, কেমন আছো ভাই? আমি তোমার লাইভে দেখেছি নতুন। থ্যাংক ইউ নতুন আমাদের লাইভে জয়েন্ট হওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আপনাদের সাথে গল্প করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য আমরা চলে আসি। আমি তোমাদের কথাগুলো শুনছি, ধন্যবাদ আমাদের কথাগুলো শোনার জন্য। আমাদের কথাগুলো শুনবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের লাইভটা শেয়ার করবেন, আর সবসময় আমাদের কীভাবে সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। তো সবসময়ের জন্য আমাদেরকে দোয়া করবেন, আমাদের ভালোবাসবেন, আমাদের সাথেই থাকবেন এভাবে, কারণ আপনারা হচ্ছেন আমাদের একটা পরিবারের মতো। মানুষ যেমন পরিবার ছাড়া থাকতে পারে না, আমরা তেমন আপনাদের ছাড়া থাকতে পারি না। আমাদের পরিবারটা কিন্তু অনেক বড়, যেমন আপনাদের সবাইকে নিয়ে আমাদের একটা পরিবার। কারণ আপনারা যেভাবে আমাদের ভালোবাসেন, যেভাবে আমাদের সাপোর্ট করেন, আপনাদের ছাড়া আমাদের পরিবারটা অসম্পূর্ণই থেকে যাবে। দাদা যে কথাগুলো বললো একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই দাদার কথাগুলো সবসময় ঠিকই হয়, কারণ সে অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছে। তার জীবনটাই বলতে পারেন বাস্তবতার সাথে লড়াই করতে করতে এখানে এসেছে। তার থেকে ভালো হয়তো বা আমরা জানবো না। আমি ইন্ডিয়া, আমি চাকরি করি, আশীর্বাদ করো দিদি ভাই। জি অবশ্যই আশীর্বাদ করি দাদা ভাই আপনার জন্য, আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন। দাদা ভাই খুব সুন্দর কথা বলে। হ্যাঁ দাদা ভাই খুব সুন্দর কথা বলে। জান্নাত কেমন পাত্র চায়? আমি কেমন পাত্র চাই এটা আমি আগেই বলেছি, কারণ একটা মেয়ে বলেন আমি হই বা অন্য কোনো মেয়ে হোক বা ছেলে হোক, সবাই চায় তার জীবন সঙ্গী তাকে ভালোবাসুক, তাকে কেয়ার করুক, তাকে যত্ন করুক। সারা পৃথিবীও যদি তাকে ভুল বুঝে, সেই মানুষটা তাকে সাপোর্ট করবে। সবাই তার বিরুদ্ধে আঙুল তুললেও সেই মানুষটা তাকে বুকে আগলে রেখে বলবে যে কেউ কিছু বলবে না, এই মানুষটা শুধু আমার, এর ভুল হলেও আমি দেখব, আর এর ভালো কোনো কিছু হলেও আমিই দেখব। এমন একটা মানুষ আমি আমার লাইফে চাই, কারণ আমি অনেক ভেঙে যাওয়া একটা মানুষ। আমি কখনোই মিথ্যা কথা বলি না লাইভে। আমার সব ডিটেলসগুলো বা আমার
ভেঙে যাওয়া জীবনের গল্পটা আমি সম্পূর্ণ শেয়ার করেছি। তো আজকে এই পর্যায়ে আসা, আপনাদের সাথে কথা বলা, যেমন আমি এইখানে যে এখন সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারছি, এটা সম্পূর্ণ হচ্ছে এই পরিবারটার জন্য। কারণ তারা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমাকে ভালোবেসেছে, যেভাবে আমার জন্য লড়েছে তারা, আমি না হলে মানে তারা যদি আমার হয়ে তারা লড়েছে, তো এই লড়াইটা যদি না লড়তো আমি হয়তো বা আজকে এখানে থাকতে পারতাম না। আর আপনাদের এত এত ভালোবাসা, এত সাপোর্ট, সত্যি মানে আমি কিছু বলে বোঝাতে পারবো না। আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া, যে আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন, এত ভালোবেসেছেন, যে আমার পরিবার বলতে এখন আপনারা। তো আমি একটু কমেন্টগুলো পড়ি। আমার কাছে দাও। নাও। ভীষণ ভালো লাগছে, আপনারা অনেক কমেন্ট করছেন ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসে, অনেক অনেক কমেন্ট পাচ্ছি। সো আমি একটু কম কথা বলতে পছন্দ করি। অ্যাকচুয়ালি জান্নাতকে নিয়ে এসেছিলাম লাইভের মাধ্যমে বিয়ে দেওয়ার জন্য, কারণ অনেক মানুষ আছে এখানে, অনেক মানুষ আসবে। কারণ আমি একটু আগে ভাইরাল 24-এ লাইভ করেছি, ওখানে অনেক মানুষ আসছে, প্রায় 44,000 মানুষ আসছে। সো এত মানুষ বিয়ে করতে চাচ্ছে, বাট জান্নাতকে একজনই বিয়ে করবে। সো আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। অনেকে বলে দাদা ভাই তুমি আমার কমেন্ট পড়ো না। আচ্ছা, অনেকে আমাকে বলছে সূর্য ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি। আমার বাড়ি পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা জেলা, সমীরণ উত্তরপাড়া চক্রবর্তী। সমীরণ দাদাকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত জেগে ইন্ডিয়া থেকে, এত দূর থেকে আমাদের লাইভটা দেখছেন। কারণ সত্যি ইন্ডিয়াতে যদি কখনো যেতে পারি, এখনো ভিসা ছাড়েনি, খুব শীঘ্রই আসবো, বাট কখনো যদি যেতে পারি, মানে এত অডিয়েন্স ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, বা তারপরে 24 পরগনা, বাইরের দেশে মহারাষ্ট্র, আপনার ছত্তিশগড়িয়ারও আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। তারপরে হচ্ছে ওই যে আমার কাকারা যেখানে থাকে রায়পুর, ওখানেও প্রচুর পরিমাণে ভিডিও দেখে মানুষ, আমাকে ফোন করে। আমি ভাষা বুঝি না, কি ভাষা বলে, উড়িয়া ভাষা বলে, যে বহুত প্যার করতা হ্যায় তোমারা ভিডিও, মানে এরকম টাইপের বলে। অনেক ভীষণ ভালো লাগে, ভীষণ শুনতে ভালো লাগে যে অত দূর থেকে, মানে আপনার হচ্ছে উড়িষ্যা, মানে অনেক দূর। কিন্তু আমি মেবি একবার গেছি, 2-3 মাস ছিলাম। আমার লাইফে কখনো যেতে পারবো না এরকম জায়গায়, অনেক দূর, অনেক জার্নি করতে হয়। আর এখন জীবনটা হয়ে গেছে একটা শৌখিনের বাক্স, মানে এতদিন কি করেছি জানি না, বাট 1 বছরে এসির হাওয়া খেয়ে খেয়ে শরীরে একদম তেল জমে গেছে। আর হচ্ছে ভীষণ কষ্ট লাগে, এখন রোদে গিয়ে দাঁড়াতে পারি না। মানে মাঝে মাঝে মনে হয় যখন আউটডোরে শ্যুট থাকে, যখন বাইরে শুটিং থাকে, তখন ছাতা নিয়ে যাই, ছাতা নিয়ে দাঁড়াতে হয়, মানে ভীষণ কষ্ট লাগে। আপনারা জানেন যে আমাদের ডিরেক্টরের বাড়ি খাগড়াছড়ি, আমরা কিন্তু এতদিন খাগড়াছড়িতে ছিলাম শুটিংয়ের জন্য, বাট শুটিং ওখানে আমরা প্রায় 10 দিনের মতো করেছি। আমরা আবার চলে আসছি শহরে, আমাদের গ্রামটা একঘেয়েমি লাগছে। আসলে গ্রাম ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। আসলে একজন ভাই কমেন্ট করেছে, ভাই আপনার কথা শুনলে মন ভরে যায়, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমি এরকম করে কথা বলি, একটু উচিত কথা বলি, এই জন্য সমস্যা। অনেকে কমেন্ট করছে, এমডি তাজনিম হোসেন, সোমাইয়া আপু কোথায়? সোমাইয়া আপু ঘুমাচ্ছে। সোনা রয়, হাই, হ্যালো সোনা রয়, কেমন আছো তুমি? সমীরণ উত্তরপাড়া চক্রবর্তী, এখানে আমাদের বাংলা কথা বলে, আমিও তো বাংলায় কথা বলছি বস। এমডি তাজনিম হোসেন, সোমাইয়া আপু কোথায়? সবাই সোমাইয়া আপুকে ভালোবাসে কেন? আমার পাশে যে নায়িকাটা বসে আছে, ওকে কি ভালো লাগছে না? আচ্ছা তুমি বলো তো, আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, এক কথাই বলে দিলাম, মাশাআল্লাহ, অসাধারণ। কারণ নজর না লাগুক তোমার। আচ্ছা, আমাকে তুমি কোথায় দেখেছিলে ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম তোমাকে আমি ভিডিওতে দেখেছিলাম। আচ্ছা, ভিডিওতে দেখে, সামনে দেখে, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? আসলে ওই যে নিজের প্রশংসা নিজেই শুনছি, ঠিক আছে। আসলে আমি একটা মুহূর্তে আপনাদেরকে বলি, যেটা আজ পর্যন্ত সূর্য ভাইয়াকেও আমি বলা হয়নি, যে আমি ফার্স্ট টাইম যখন এখানে আসি, তো আমি সকালে এসে যখন আমাদের ডিরেক্টর ভাইয়াকে ফোন দিই যে ভাইয়া আমি তো আসছি, তো এখন কী করবো, তো ভাইয়া আমাকে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে আসতে বলে। তো আমি আসার পরে আমার কাছে টাকা ছিল না, তো ভাইয়া হচ্ছে কি আমাকে বলতেছে তুমি ওখানে নিচে দাঁড়াও, আমি হচ্ছে টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছি একজনকে। তো আমি ভাবছি কাকে না কাকে পাঠাবে, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি ওখানে, ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ পরে মানে এই মানুষটা মানে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তো মানে আমি তাকে দেখি, মানে এক চোখে মানে অবাক হয়ে তাকে আমি মানে সিএনজির পিছনে চলে গেছি, যে এই মানুষটা আমাকে নিতে আসছে এখানে। যে মানুষটার আমি এত বড় ফ্যান ছিলাম, সেই মানুষটা আমাকে এগিয়ে আনতে গেছে। আমি বিশ্বাস করেন ওই দিন মানে নিজেকে যে কী মনে করছিলাম আমি বুঝতে পারতেছিলাম না, মানে এত আনন্দ হচ্ছিল, এত খুশি লাগছিল। পরে মানে তার সাথে আসছিলাম, আমার পিছনে পিছনে একটু হাসছিলাম, তো সে দেখেনি হয়তো, বাট এই মানুষটার আমি অনেক বড় ফ্যান, আমার অনেক ভালো লাগে এই মানুষটার চরিত্রগুলো, অভিনয়গুলো, বাট বাস্তবে কিন্তু আরও ভালো, একটু মজাটা বেশি করে, ওটা কোনো বিষয় না, বাট মানুষটা কিন্তু অনেক ভালো। নাও বলো। আচ্ছা, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে নিজের প্রশংসা শুনতে, কারণ সে আমাকে নিজে প্রশংসা করছে। অ্যাকচুয়ালি আমি এতটা যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি, কারণ
আমার স্বপ্ন ছিল, আমার লক্ষ্য ছিল, আমার যতটুকু বা চেষ্টা আমি করেছি, হয়তো বা আজকের একটা বছরে কতটুকু চেষ্টা করতে পেরেছি বা কতটুকু করতে পেরেছি জানি না। তো আমার ডিরেক্টর আমাকে যদি সাপোর্ট না করতো তাহলে আমি সত্যি ভেঙে যেতাম। কারণ ওই সময়ে আমার লাইফের গল্প আপনারা শুনেছেন। সো আমার ওই ভেঙে যাওয়া গল্প থেকে আমি একটাই শিক্ষা নিয়েছিলাম যে আমাকে উঠে দাঁড়াতে হবে। মানে ওই ইচ্ছাটা আমার ভিতরে কাজ করেছে, কিন্তু ওই সময়টা কিন্তু আমার পরিবার আমার পাশে ছিল, তা না হলে আমি হয়তো আজকের এক বছরে এই সূর্য ভাই হয়ে আপনাদের সামনে আসতে পারতাম না। আমার পরিবার, ওই যে বললাম না, যখন একটা উদ্দাম বয়স থাকে তখন ওই মানুষটা বুঝতে পারে না যে তার কী করা উচিত, কিন্তু একটা সময় যখন ওষুধ খেয়ে পড়ে যায়, সব থেকে কাছের মানুষের কাছ থেকে কষ্ট পায়, তখন কিন্তু আপনার তার জীবনের একটা ভালো কিছু করার ইচ্ছা জাগে। বাট তখন ফ্যামিলির কারণে হয় না, না হয় কোনো অর্থনৈতিক প্রবলেমের কারণে হয় না, বা যে কোনো এনি প্রবলেমের কারণে মানে সেটা সে করতে পারে না। সো ওই সময়টা আমি ভেবেছিলাম যে আমি বোধহয় শেষ, আমাকে দিয়ে আর হবে না। আমি খুব ভেঙে পড়েছিলাম। মানে একটা ছেলে এতটা ভেঙে পড়বে, এটা আমি নিজেকে দেখি চিন্তা করি যে আমি মনে করতাম যে সব থেকে বিশ্বপ্রেমিক আমি ছিলাম, মানে আমি এটাই মনে করতাম। বাট ওই সময়টা আসলে নিজে যখন হেরে গেলাম, মানে ওর ব্যর্থতার গল্প আমরা শুনেছি, জান্নাতের ব্যর্থতার গল্প, প্রত্যেকটা মানুষের ব্যর্থতার গল্প থাকে, আমি শেয়ার আগে করেছি, বাট পুরোনো কথা এখন আর বলতে ইচ্ছে করে না। তারপরেও আমি ওই সময়টা চিন্তা করেছিলাম যে আমি যদি কখনো সোজা হয়ে উঠে দাঁড়াতে পারি তো আমি জীবনে কিছু করে দেখাবো। কিন্তু তখন শূন্য হাত, শূন্য পকেট, যে পকেটের কারণে, যে শূন্যতার কারণে আমার সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলতে হয়েছে। ওই শূন্যতার কারণে আমি হয়তো বা তাকে পাইনি। আসলে 99% মেয়েরা, আবার মেয়েরা কেউ মাইন্ড করবেন না, আমার ফ্যান ফলোয়ার যারা আছে, যারা আমার ভিডিও দেখে, মাইন্ড করবে না, যারা 99% মেয়েরা চায়, আমার পাশে যে বসে আছে ওর আগে রেগে যেতে পারে, আমি 1% কিন্তু বলি না এখনো, বাট আমি 99% বলছি, 1%-এর ভিতরে ওকে ধরবো, তাহলে মাইন্ড করবে না, নাহলে প্রচুর মারবে। তো 99% মেয়েরা তাদের অবস্থান, একটা ছেলের অবস্থান, যোগ্যতা দেখে তাকে ভালোবাসার চেষ্টা করে। তো আর 1% যে মেয়েগুলোর কথা বলছি, ওই 1% মেয়েরা কিন্তু যোগ্যতা চায় না বা বাড়ি গাড়ি চায় না। তারা চায় যে আমি যে মানুষটার সাথে থাকবো ওই মানুষটা যেন দিন শেষে আমাকে খোঁজে, আমাকে বোঝে, আমাকে ভালোবাসে। সো ওই মানুষটা, মানে ওই 1% মেয়েরাই ভালোবাসার জন্য ঘর ছেড়ে দিয়ে চলে আসে। তারপরে একটা সময় কি করে, যখন ওই ছেলেটার ঘরে অভাব নেমে আসে, তখন ওই মেয়েটা মানে ভালোবাসা ভুলে গিয়ে ওই অবস্থানের দিকেই কিন্তু ফোকাস করে, যে দেখো তোমার কিছু নেই, আজকের আমি একটা কাপড় কিনে দিতে বলছি তুমি দিচ্ছ না, বা আজকের তোমাকে এটা কিনে দিতে বলছি তুমি দিচ্ছ না। আস্তে আস্তে কিন্তু একটা ভালোবাসার একটা ফারাক সৃষ্টি হয়। মানে এত ভালোবাসা, অনেকে বলে না, হিংসে করে যে এত ভালোবাসা, এই ভালোবাসা থাকবে তো। তো একটা সময় মেয়েটা মানে রিয়েলাইজ করতে পারে না যে আমার কিভাবে কি করব, আমার হাজবেন্ডের কিছু নাই, আমি ভালো কোনো জায়গায় যেতে পারি না, বা আমি ভালো কোনো জায়গায় খেতে যেতে পারি না, ভালো কিছু পড়তে পারি না। তখন কিন্তু আর ভালোবাসাটা থাকে না, তখন ভালোবাসাটা জানালা দিয়ে পালিয়ে যায়। ওই ছেলেটাকে ছেড়ে আমরা নাটক সিনেমা দেখি কেন? শিক্ষা অর্জন করার জন্য। আপনারা যে নাটক শর্ট ফিল্মগুলো দেখেন, আমাদের শিক্ষা অর্জন করার জন্য আপনারা এই নাটক শর্ট ফিল্মগুলো দেখেন। তো প্রতিটা অভিনয় থেকে শিক্ষা নেওয়া উচিত। তো জীবনটা একটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে আমরা যে যার মতো অভিনয় করে যাচ্ছি, যার যে চরিত্র সেই চরিত্রে অভিনয় করে যাচ্ছি। অনেকে কমেন্ট করছে, একটু পড়বো। সমীরণ উত্তরপাড়া চক্রবর্তী, দাদা ভাই তোমার কথায় আমরা একমত। আমি সব সময় সুন্দর কথা বলতে পারি কিনা জানি না, তবে উচিত কথা একটু বেশি বলি, কারণ আমার পাশে একটা মেয়ে বসে আছে। 99% মেয়েরাই আমার ডিকশনারি থেকে বলি অবস্থান দেখে ভালোবাসে, আর 1% মেয়েরা অবস্থান ছাড়া ভালোবাসে। কিন্তু একটা সময় তারা পরিস্থিতির কাছে হেরে গিয়ে অবস্থানটাকেই ফোকাস করে কি করে আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। তখন আপনি বুঝতে পারেন জীবনের মানে কি, জীবনটা কত প্রকার এবং কি কি। তখন বস আর হাতে সময় থাকে না। তাই সবসময় বলবো যে সময় নিয়ে বস নেমে পড়ো, ভালোবাসার পিছনে না ছুটে নিজের পিছনে সময় ব্যয় করো, নিজের পিছনে টাইম স্পেন্ড করো, বাবা মাকে ভালোবাসো। দেখবা যে ভালোবাসাটার জন্য তুমি ছুটে বেড়াচ্ছিলে ওর থেকে ভালো কিছু তোমার ঘরে এসে ধরা দিয়েছে। এটাই। তো যাই হোক, গুড নাইট এভরিওয়ান। তাপজয় ত্রিপুরা, আজকের আসলে খাগড়াছড়িতে ছিলাম, ওখানের একটা আবহাওয়া, এখানকার একটা আবহাওয়া, মানে চোখে চোখে ঘুম চলে আসছে, এখনো খাওয়া হয়নি, কথা একটু বা অন্যরকম হয়ে যাচ্ছে, তারপরেও কিছু মনে করবেন না, জানি না সুন্দর কথা বলতে পারছি কিনা। সমীরণ উত্তরপাড়া চক্রবর্তী, এই জায়গায় আমি একদিন ছিলাম। থ্যাংক ইউ দাদা ভাই। প্রত্যেকটা মানুষ ওই জায়গায় থাকে, ওই জায়গা থেকে যখন পড়ে যায় তখন কিন্তু চলে আসে। আমরা পিছনে দেখতে পাচ্ছি একটা সুন্দরী নায়িকা, যার আমি ওই যে অ্যাঙ্কারিং করে না ঠিক ওইভাবে বলছি, আমরা দেখতে পাচ্ছি পিছনে একজন সুন্দরী নায়িকা, যার প্রশংসা না করলে নয়, খুব পরিচিত একটা মুখ, যাকে দেখার জন্য আমি অধিক আগ্রহে বসেছিলাম। সেই মানুষটা আমার পিছনে এসে যে কখন থেকে হামাগুড়ি খাচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, প্রিয় দর্শক, সাজিদুল ইসলাম তুষার, আমরা অনেক মজা করি, আপনারা জানেন, আমরা কিন্তু প্রচুর পরিমাণে মজা করি। আসেন, আপনি দাঁড়ান, পেছনে দাঁড়ান না।
আমরা প্রচুর পরিমাণে মজা করি, আমরা প্রচুর পরিমাণে কিন্তু আড্ডা দেই। সো আমাদের কাজের সময় প্রচুর পরিমাণে মজা করি, কাজের বাইরে আমরা কিন্তু ফ্যামিলির মতো থাকি। ও অনেক ভালো, ও এখন আবার আমাকে চা করে খাওয়াবে, সমস্যা নেই। তো যাই হোক, আমি চা খেয়ে আবার কথা বলবো। আমরা একটু সুমাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম লাইভে, আর সবাই কমেন্ট করবেন আমাদের কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই বলবেন। আর অনেকদিন পর লাইভে আসলাম, 2-3 দিন ধরে লাইভে আসা হচ্ছে না, আপনাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না। সত্যি কথা বলতে আমার নিজেরও অনেক খারাপ লাগছে। আর এখন এই যে সূর্য ভাইয়া আর যাই জানাতবু লাইভে আসছে, আমরা আসতে চেয়েছিলাম কিন্তু আমাদের আনেনি, বলছে না তোদের থাক, তোদের লাইভে যেতে হবে না, তোরা ঘুমা। তা আপনারা যেভাবে কমেন্ট করছেন আমি ঘুমিয়ে আর থাকতে পারলাম না, আমি চলে আসলাম ছুটে, যে আমাদের দর্শক আমাকে ডাকছে, আমার যেতেই হবে। তো ওই যে একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ছাড়ো, তো সেরকম অবস্থা হয়েছে আমার, যে আপনারা ডাকছেন আর আমি সাথে সাথে চলে আসছি। সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসা পেয়ে আজ এত দূর পর্যন্ত আসছি, আর দোয়া করবেন যাতে আরও দূরে যেতে পারি। আর আপনারা আমাদের পাশে যেভাবে মানে যেভাবে সাপোর্ট করছেন কিংবা যেভাবে পাশে রয়েছেন, এইভাবে সারা জীবন থাকবেন আশা করি। আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন। তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন অবশ্যই। আমাদের কথা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা সেটা কমেন্ট অবশ্যই বলবেন। আর আপনাদের কাছে অন্য কোনো কিছু চাই না, শুধু একটা জিনিসই চাইবো, যে আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কমেন্ট করছেন অনেক ভাইয়ারাই কমেন্ট করছেন, কিন্তু আমি যে পিছনে দাঁড়াইছি আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, উপরের নামটাও দেখতে পাচ্ছি না, হালকা হালকা দেখতে পাচ্ছি। বুড়ো হয়ে গিয়েছি তো চোখের জ্যোতি কমে গিয়েছে। তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেখি উপর নামটা কি, সমীরন ভাই, আপনি অনেকদিন পর লাইভে আসতেন। থ্যাংক ইউ। এভাবে থাকেন, আমাদের লাইভটা শেষ পর্যন্ত দেখেন। সুমাইয়া আপু সেদিন দেখলাম সুমাইয়া আপুর বিয়ে দিয়ে দিচ্ছ না ভাইয়া? সেদিন আমি আর আমার বোন একটু মজা করেছিলাম লাইভে এসে। সত্যি কথা বলতে আমার কোনো বিয়ে হয়নি। এই যে দেখেন আপনাদের সূর্য ভাই এতক্ষণ কত বক্তব্য দিল, ঠিক আছে, যা কাকে নিয়ে তার না আমি গান অবশ্যই বলবো। এখন আমি এখন সত্য কথা বলতে যাচ্ছি। এখন সে কি করছে, কথা দিয়ে কথা ঢেকে দিচ্ছে। দেখেন আপনারাই কমেন্ট করেন, এই সেরে গেছিস কেন, এই যে তারা। আচ্ছা, আমরা এখন গান শুনবো সময়ের কাছ থেকে। ওকে, অ্যাকশন, লাইভ ক্যামেরা, অ্যাকশন। আমি বাজাই, হ্যাঁ? আজকে বিয়ে উপলক্ষে একটা গান। আমি তো ছ্যাট গান ছাড়া গেতেই পারি না। স্যাডই হোক না, কি জানি। বন্ধু আমার পরের তরে মন বান্ধিল, হায় আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়। কার হাতে সেই নাটাই সুতো ঘুড়িটা আজকার, আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়ায়। তুমি আজ সাজতে বসো, কে আসবে বলে, তোমার আয়নাটা কি ভাবায় গো তুমি তাকালে। হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু আচ্ছা, উইরা গেল রে সে, উইরা গেল রে, যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে। তুমি কার আকাশে আজ ফানুস হইয়া রে, রং বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে। বন্ধু আমার পরের তরে মন বান্ধিল, হায় আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়। কার হাতে সেই নাটাই সুতো ঘুড়িটা আজকার, আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়। তুমি না হয় তোমার মতো হারাই গেলা রে, এখন এই ছেলেটা থাকবে ভালো, ভাবলা কেমনে। তুমি স্বপ্নের ঘরে আড়াইশো না রে, ঘুমের ঘরে কাঁদতে আরে ভাল লাগে না রে। উইরা গেল রে সে, উইরা গেল রে, যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে। তুমি কার আকাশে আজ ফানুস হইয়া রে, রং বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে। রে 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 রে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম,
তোর মন পিঞ্জরায় যতন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম, ওরে আদর খাঁচায় যতন করে দিলাম তোরে ছাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জিরাতে পুষলাম পাখিরে, তুই যারে যা উইরা যারে অন্য খাঁচাতে, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মায়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে, রে 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 রে, তোর ডায়েরির পাতা জুড়ে কার নামে কবিতা, ডায়েরির মাঝে যে দেখি কার ছবিটা, দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস, যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস, যেই খাঁচাতে চাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইরা যাইতে কষ্ট পাইলি না, যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইলি, সেই ছেলেটা একলা কাঁদে ফিরাও দেখলি না, উইরা গেলি রে সে উইরা গেল রে, যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে, তুমি কার আকাশে আছো ফানুস হইয়া রে, ওরে রং বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, কে বলে পাগল আমি যে তারে, রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক গান শুনেছি অ্যাকচুয়ালি। যে চা সামনে রাজিয়া করে নিয়ে আসছে, ও অনেক ভালো চা বানায়, ভীষণ ভালো লাগার একটা মানুষ, আমার অনেক সুন্দর একজন, মানে আমার মনের মতো একজন অভিনেত্রী। তাকে আমি ফ্রেমে আনতে চাচ্ছি না, কারণ সে অনেক সুন্দরী একটা মানুষ, সে আসবে না ফ্রেমের ভিতরে। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু ভাইরাল ভিডিও 24 অনেক মজা করি, আপনাদের সাথে অনেক আড্ডা দিই, কিন্তু আপনারা অনেক পচা, কারণ 37 মিনিটস লাইভ অলরেডি হয়ে গেছে, বাট আপনারা কিন্তু 22,000 মানুষ অলরেডি। আমি চেয়েছিলাম যে মিনিমাম 51 লক্ষ বা 52 লক্ষ মানুষ আসবে, সো 52,000 এত কম হয়ে যায় না, বাস একটু বাড়ান না, একটু 1 লাখ মানুষ আসলে হয় কি, আর এত ভিউ হয়। আমার লাস্ট একটা ভিডিওতে ভিউ হয়েছে 82 মিলিয়ন, মানে 8 কোটি 20 লক্ষ মানুষ দেখে ফেলেছে, মানে প্রচুর মানুষ সাড়া দিয়েছে। আর তো সব আছে 40, 50, 60, 70 মিলিয়ন আছে। এত ভালোবাসা সত্যি আমি অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আপনাদের এত ভালোবাসার জন্য। সো এত মানুষের ভিতরে যদি মাত্র 52,000 মানুষ লাইভ দেখে, তাহলে কি ভালো লাগে? সো এখানে লাইভ দেখবে 2 লাখ 3 লাখ, 22,000 না, 52,000-এর কথা বলছি, 20,000। সো 20,000 মানুষ লাইভ দেখছে। সো আমি চাচ্ছি 52,000 মানুষও লাইভ করবে না, 1 লক্ষ মানুষও লাইভ করবে না। সো আমি চাচ্ছিলাম যে 2-3 লাখ মানুষ যদি লাইভের ভিতরে আসে, তাহলে সেটা অনেক ভালো হয়। এখানে অলরেডি 20,000 মানুষ, এত কম মানুষ নিয়ে আমরা লাইভ করবো না। আমি এখন চা খাবো, এখন আমাদের মাঝে কথা বলবে। ও মাই গড, আপনারা কি চিনতে পারছেন এই মেয়েটাকে? চেনা লাগে না? আচ্ছা আপু, আমি আপনার ভিডিও দেখি, একটা অটোগ্রাফ দিবেন? মাই গড, পিছনে কখন আসছে আমি ঠিকই পাইনি। খুব ভালো লাগার একজন অভিনেত্রী, আপনাদের সবার পরিচিত, অনেক সুন্দরী একটা মেয়ে, অনেক সুন্দর, টানা চোখ, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। আর কেউ নাই, শুধু সুনাম কি সিরাজ অ্যাঙ্কারিং করছি, সিরাজগঞ্জ থেকে আমাদের চট্টগ্রামে চলে আসছে এই সুদূর সন্ধ্যাবেলায়। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি, তাই সত্যি তার অভিনয় অনেক ভালো। আপনারা জানেন যে রাজ্যের অভিনয়ের কথা বলা লাগবে না, গান হবে। সো আমরা রাজ্যের সাথে একটু কথা বলবো, তারপরে আবার গানে চলে যাবো। আসিফের গান শোনাবো। আসিফ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইভে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাইভে চলে আসলাম আড্ডা দিতে। আমি এতক্ষণ কাজ করতেছিলাম, ব্যস্ত ছিলাম, তার জন্য আসতে পারিনি লাইভে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি লাইভে আসার আগে একটা ব্যক্তিও আমার নাম বলে নাই, মানে কমেন্টে একটা মানুষ আমাকে বলে নাই যে রাজি আপু কোথায় গেছে বা সে আছে কিনা।
তার মানে আমি এটা বুঝতে পারলাম, আমি যদি এখান থেকে কখনো চলে যাই কেউ আমাকে কখনো মনে রাখবে না। বুঝতে পারলাম কেউ কখনো আমাকে ভালোবাসেন নাই। যখন আমি লাইভে আসি তখন হয়তো একটু একটু আমার কথা বলেন। আমি জানি এখন পর্যন্ত আমি আপনাদেরকে ভালো কোনো কিছু উপহার দিতে পারি নাই, তবে সবসময় দোয়া করবেন আমার জন্য, আমাদের পুরো টিমের জন্য, যেন আপনাদেরকে ভালো কোনো কিছু উপহার দিতে পারি। সত্যি কথা বলতে লাইভে আমি বেশি একটা কথা বলতে পারি না, তবে যতটুকু পারি আমি কিন্তু বলি। দেখতেই পাচ্ছেন আমার বান্ধবী ওকে আজকে বিয়ে দিব, তো কার 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 যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে বলবেন। আচ্ছা যাও উঠ, বইতে দে। আর একটু কথা বল না, রাজিয়া কথা বলো। আচ্ছা আচ্ছা, সবাই থেমে যাচ্ছে কেন? 15 জন মানুষ, আমি বুঝলাম না এত মানুষ থেমে গেল। আচ্ছা আমি লাস্ট একটা গান শুনে চলে যাই, তারপরে 3 কন্যা আপনাদের সাথে কথা বলি। 3টা নারী কিন্তু এখানে, 3টা মেয়ে। সো একজন বউ, তাকে বিয়ে দেওয়ার জন্য আমরা লাইভে নিয়ে এসেছিলাম। সো আমি আচ্ছা গান না গাই, গান একজনটা আসিফের গান শুনতে চেয়েছে, তা নাহলে দেখেন আপনাদের ভালোবাসার টানে কিন্তু আমরা লাইভে আসি। সো আসিফের গান শুনতে চেয়েছেন, আমি আসিফ না, আমি সূর্য। তবে আমি 2 লাইন শুনে চলে যাচ্ছি, তারপরে 3টা মেয়ে আপনাদের সাথে কথা বলো, নাম্বার দিয়ে দেবে জান্নাতের। আপনারা অবশ্যই জান্নাতের সাথে কথা বলবেন, অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবে না। তো যে আসিফের গান শুনতে, যেহেতু আমাদের নতুন চ্যানেল এটা, এখানে 9.5 লক্ষ পরিবার আমরা আমাদের আছে। সো আমি চাই না কারোর মনে কষ্ট লাগুক বা কেউ কষ্ট পাক। সো আমি আসিফের 2 লাইন একটা গান শোনাই। আমি লিরিক্স মনে রাখতে পারি না, মাঝে মাঝে নিজের নামে ভুলে যায়। আসিফের 2 লাইন একটা গান শোনানোর চেষ্টা করছি। হারানোর বেদনা তুমি তো জানো না, জানো না তুমি, ফিরে আর এলে না, ভুলতেও পারি না, পারি না আমি। মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার, চোখ জুড়ে আসে কান্না, মনে কি পড়ে না আমাকে তোমার, কি মনে পড়ে না, মনে কি পড়ে না আমাকে তোমার, কি মনে পড়ে না। দুঃখ আমায় শুধু হাতছানি দেয়, আর তো না দে কাঁপে বুক, তুমি ছাড়া করি না পাওয়ার আশা, জীবনেও এক ফোঁটা সুখ। মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার, চোখ জুড়ে আসে কান্না, মনে কি পড়ে না আমাকে তোমার, কি মনে পড়ে না, মনে কি পড়ে না আমাকে তোমার, কি মনে পড়ে না। দুঃখ আমায় এখন পিছু ছাড়ে না, ভালোবাসার মানুষ তো আর ডাকে না, কষ্টগুলো রাতে কেঁদে মরে রোজ, দুঃখ ভরা জীবন আমার, মনে পড়ে বারে বার। এটা কিন্তু নিজের লেখা লাইন ছিল। শুধু স্মৃতি তোমার, চোখ জুড়ে আসে কান্না, মনে কি পড়ে না আমাকে তোমার, কি মনে পড়ে না। আসলে কিছু কিছু গান আছে যেগুলো জীবনের সাথে মিশে যায়। আমি আবার একটু ট্রাই করি, গানের ভিতরে কথা চেঞ্জ করে ফেলেছি। নিজের জীবন থেকে কিছু কিছু কথা আসলে চলে আসে, যেগুলো গানের ভিতরে দিয়ে ফেলি। সবই আপনাদের ভালোবাসা। হারানোর বেদনা তুমি তো জানো না, জানো না তুমি, ফিরে আর এলে না, ভুলতেও পারি না, পারি না আমি। মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার, চোখ জুড়ে আসে কান্না। দাও, আমি পারি না। মনে কি পড়ে না বেঈমান তোর, কি মনে পড়ে না, মনে কি পড়ে না বেঈমান তোকে, কি মনে পড়ে না। থ্যাংক ইউ, অনেকক্ষণ গান করলো। আসলে আজকের জন্য আমার গান গাইতে ভীষণ ইচ্ছা করছে, কেন জানি না। আচ্ছা আরেকটা গান গাবো। আচ্ছা তুমি একটু কথা বলো, আমি গান বের করছি।
তো প্রিয় দর্শক, আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। অনেকক্ষণ ধরে অনেকে কমেন্ট করছিল, আসলে আমরা কমেন্টগুলো পড়তে পারিনি কারণ গান শুনছিলাম। ভাইয়া আপুর কাছ থেকে একটা গান শুনবো। ও প্রিয়া তুমি কোথায়, এটা আরও ভালো হবে। জি, এটা ভাইয়া অনেক সুন্দর পারে। সুমাইয়া আপু কই? সুমাইয়া আপু আসবে একটু পরেই, আপু রুমে গেছে, রেডি হয়ে আসছে। আপনারা কমেন্ট করতে থাকেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর একটু সবার কমেন্টগুলো পড়ি, কে কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা জানতে চাই যে কে কোথা থেকে আছেন আমাদের মাঝে। আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য সাপোর্ট করবেন। আচ্ছা দর্শক, প্রিয় দর্শক, আমি জাস্ট 5 মিনিট আসছি, আমি একটু পানি খেয়ে আসি। আর হচ্ছে একটু মানে আমি অনেকক্ষণ কথা বললে হয় কি আমার একটু কষ্ট হয়, আপনারা বুঝেন, আপনারা জানেন, আমাকে একটু ভালোবাসেন, জানেন, একটু স্যাক্রিফাইস করবেন আমার জন্য। আমি মাঝে মাঝে খুব টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যায়, বাট একটু অপেক্ষা। জাস্ট আমি এসে খুব ফেভারিট একটা গান এই জগতে, আমি কারো মনের মতো না, এই গানটা একজন রিকোয়েস্ট করেছে আমার ফোনে, আমি শোনানোর চেষ্টা করবো। অবশ্যই গানটা একটু শুনে আসি আর একটু পানি খেয়ে আসি। আমরা ততক্ষণ জানাতের সাথে কথা বলতে লাগো। অনেক সুন্দরী একটা মেয়ে কিন্তু। তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন, একটু কমেন্টগুলো পড়ি। আমার আবার দর্শক কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, আপনারা তো জানেন যে আমি কমেন্ট পড়ার পাগল, কারণ কমেন্টগুলো হচ্ছে আমার অনেক ভালোবাসার মানুষগুলো অনেক ভালোবেসে বেশি কমেন্টগুলো করে। তো আমি চাই কমেন্টগুলো পড়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা একটু কমেন্ট করেন, কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন আমাদের মাঝে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন সব সময়। সুমাইয়া জান কলিজা, হ্যাঁ আপনার সুমাইয়া জান কলিজা আসছে, আপনি চিন্তা করবেন না। আপু হচ্ছে একটু রেডি হতে গেছে, তো আপু এখনই চলে আসবে। আমি সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ এত দূর থেকে আমাদের লাইভটা দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো সবাই একটু কমেন্ট করেন, আর সবার কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি, একটু বেশি বেশি করে কমেন্ট করেন, আমার তো কমেন্ট পড়তে ভালো লাগে, আপনারা কমেন্টগুলো করেন। তো আসলে আমরা হচ্ছে কালকে লাইভে আসিনি, একটা দিন হয়তো আমাদের গ্যাপ গিয়েছিল, কারণ আমরা হচ্ছে খাগড়াছড়িতে ছিলাম। খাগড়াছড়ি থেকে আমরা আবার চট্টগ্রামে ব্যাক করেছি কিছু দিনের জন্য। তো এর জন্য আমরা কালকে অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আমরা লাইভ করতে পারিনি। আমার জন্য দোয়া করবেন। আমি একটা ছোটোখাটো পেজ খুলেছি, আজিমুল ইসলাম দরিয়া, কিশোরগঞ্জ। হ্যাঁ অবশ্যই কেন দোয়া করব না। আমরা সবার জন্যই দোয়া করি, আল্লাহ সবাইকে সবার মনে আসে পূরণ করুক। আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। অমিত, আমি তো আছি ফটিকছড়ির সন্তান। ও আচ্ছা, ফটিকছড়ি হয়তো খাগড়াছড়ির ওইদিকে, আমি মেবি চিনি না অতটা। তো আমরা ছিলাম ওখানে কিছুদিন। আপু তোমাকে মেসেজ দিলাম, রিপ্লাই দিলে না। আসলে বিষয় হয়েছে কি ভাইয়া, আমরা তো খাগড়াছড়িতে ছিলাম, তো আমরা হচ্ছে চট্টগ্রামে এসেছি। তো এখানে এখনও ওয়াইফাই লাইন আছে, বাট আমাদের রাউটারটা লাগানো হয়নি, একটু প্রবলেম হয়েছে। তো আসলে আমাদের এখানে নেট নেই, নেটের কারণে হচ্ছে আমি লাইনে যেতে পারিনি, মেসেঞ্জারে ঢুকতে পারিনি, এর জন্য আপনার কমেন্টটা পড়তেও পারিনি ভাইয়া, আমি দুঃখিত। পারেন তো আমি কেন করব না। আমরা আগেও বলেছি যে আমাদের এখানে কাজের জন্য ছেলে মেয়ে প্রয়োজন। তো আপনারা যারা যারা কাজ করতে চাচ্ছেন, ছেলে হলে 22+, মেয়ে হলে 20+, তো অবশ্যই তো সরি দর্শক, আসলে আমাদের নেটের প্রবলেম হয়েছিল, যার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। যদি কাজ আপনি করতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমি তো বললাম যে ছেলে হলে 22+, আর মেয়ে হলে 20+। তো আমাদের ডিরেক্টর ভাইয়া আছে, ওনাকে মেসেজ করবেন, মানে ওনাকে মেসেজ করলে কী হয়, উনি অনেক কাজের ভিতরে থাকি তো করতে পারে না, কথা বলতে পারে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের নাম্বারটা বা আমাদের পার্সোনাল আইডিটা আপনাদেরকে দিয়ে যাই, যার কারণে ওখানে আপনারা মেসেজ করতে পারেন। তো আমরা আজ লাইভ শেষে অবশ্যই আমার নাম্বার, সূর্য ভাইয়ের নাম্বার বা সুমাইয়াপুর নাম্বার সবারটা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা কাজ করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন। আমরা কিছুক্ষণ পরে আবার হচ্ছে যে সূর্য ভাইকে দেখতে পাবো। তো সূর্য ভাই সুমাইয়াপুর আসবে না লাইভে, ওদেরকে দেখতে চাচ্ছে তো অনেকে। তো প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। প্লিজ কমেন্ট করবেন সবাই।
আপনাদের কমেন্টগুলো না পড়লে মনে হচ্ছে মানে একা একা লাগছে নিজেকে বড়, কারণ আপনারা তো একটা পরিবারের মতো, আপনাদেরকে নিয়ে আমাদের পরিবার। তো আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমাদের সাথে কথা না বলেন, তাহলে কি ভালো লাগে বলেন? আপনারা আমাদের সাথে কথা বলবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, তাহলেই তো ভালো লাগবে। তো প্রিয় দর্শক, সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, আর আমার কথা কি শোনা যাচ্ছে? আসলে নেট প্রবলেম হয়েছিল, যার কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো এখন একটু কমেন্ট করেন সবাই। প্রচুর গরম দর্শক, প্রচুর গরম। তো সবাই একটু কমেন্ট করেন না, একটু কমেন্ট পড়ার চেষ্টা করি সবার। তো প্রিয় দর্শক, কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন আমাদের মাঝে কমেন্ট করে জানাবেন, আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, কারণ একটা শেয়ার করলে কি এমন হবে বলেন? আপনাদের থেকে তো বেশি কিছু চাই না আমরা, তাই না? ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো ইচ্ছা আপনাদের কাছে আমাদের থাকে। যেমন একটা পরিবারের কাছে একটা আবদার থাকে, যেমন আমার মায়ের কাছে আমি একটা আবদার করতে পারি, আমার বাবার কাছে আমি একটা আবদার করতে পারি, ভাইয়ের কাছে, তেমন আপনাদের কাছেও আমি একটা আবদার করতে পারি, কারণ হচ্ছে আপনারা আমাদের পরিবার। আর যে আপনাদেরকে নিয়ে হচ্ছে আমাদের একটা ভালো পরিবার হয়ে ওঠে, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো বা কখনোই আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। তো আজকে এই পর্যায়ে আছি, বা আমি এখানে আছি, সবটাই আপনাদের ভালোবাসাতে। তো পরিবারের কাছে তো মানুষ আবদার করতেই পারে, তো আমি মনে হলে আপনাদের কাছে আবদার করলাম, কারণ আমার তো আর আবদার করার জায়গা নেই, তাই আপনাদের সাথেই আবদার করি। তো প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। আমি দেখতে পাচ্ছি সবাই মানে থমকে আছে, কেউ কোনো কমেন্ট করছে না, কোনো কথা বলছে না। তো সবাই একটু সাড়া দেন না, দেখি না কে কে আছে আমাদের এখানে। ভালোবাসার মানুষ কয়জন আছে একটু দেখতে চাই, সবাই একটা করে কমেন্ট করবেন প্লিজ। আমি যখন আসি অনেকে কিন্তু থাকে, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ছন্দ মিলিয়ে কমেন্ট করে, অনেক মজার মজার কথা বলে। তো সেই মানুষগুলোকে এখন আমি দেখতে পাচ্ছি না, তো মানে অনেক খারাপ লাগছে, কারণ ওই ভালোবাসার মানুষগুলো অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। মানে একাকিত্ব কখনো হতে দেয় না, চুপ করে থাকতে দেয় না, একটার পর একটা কমেন্ট আসতে থাকে, একটার পর একটা কমেন্ট পড়তে হয়, তখনই ভালো লাগে যে মানুষগুলো এভাবেই সাড়া দিচ্ছে, এভাবেই সাপোর্ট করছে, অনেক ভালো লাগে। তো প্লিজ একটু কমেন্ট করেন সবাই। ভাইয়া নেট কি ঠিক আছে দেখো তো। তো প্রিয় দর্শক, একটু কমেন্ট করেন সবাই, দেখি না কে কে আছেন আমাদের লাইভে আমাদের সাথে এখন বর্তমানে, আমি দেখতে চাই কয়জন দর্শক আছে আমাদের সাথে এখন বর্তমানে। আমরা একটু কমেন্টের মাধ্যমে তাদেরকে দেখে নিব যে আমাদের ভালোবাসার অডিয়েন্স কে কে আছে আমাদের সাথে এখন পর্যন্ত, ফোনটা নিয়ে আমাদের সাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে, কথা বলতে চাচ্ছে, আমি একটু দেখতে চাই। তো একটা কমেন্টে যদি না আসি তাহলে কি বুঝবো যে একটা মানুষই নেই, কোনো ভালোবাসার মানুষ নেই এখানে আমাদের। কমেন্ট আসলে কেউ 11 জন ওইভাবেই থেমে আছে। তো প্রিয় দর্শক, আপনারা কেউ কোনো কথা বলছেন না কেন? সবাই চুপ করে, মানে সবাইকে ঘুমিয়ে গেছেন আপনারা? এখনও তো আমরা ঘুমাইনি, আপনারা কেন ঘুমাচ্ছেন? এত কাজ শেষে, শ্যুট শেষ করে হচ্ছে আপনাদের মাঝে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, কিন্তু আপনারা থাকছেন না, কষ্ট লাগছে। কিন্তু এভাবে চলে গেলে কিন্তু হবে না, আমাদের সাথে আড্ডা দিতে হবে, গল্প করতে হবে। আমাদের একটু কমেন্ট করেন বেশি বেশি করে, কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সুমাইয়া আপু আসছে আপনাদের সাথে আড্ডা দিতে, সুমাইয়া আপু, রাজি আপু, ওরা সবাই আড্ডা দেবে, কিন্তু আপনারা কেউ চলে যাবেন না। সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যে কে কে দেখতে চাচ্ছেন আমাদের মাঝে। অলরেডি রাজি আপু চলে এসেছে, রাজি আপু আসো না প্লিজ। আচ্ছা, আমরা আবার চলে আসলাম। আপনারা কোথায় দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি। সো আমাদের বউ, মানে আমাদের যাকে কোণে সাজিয়ে নিয়ে আসছিলাম, তার কিন্তু ভীষণ গরম লাগছে, আপনারা কথা বলছেন না, সেও বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা মূলত, রাজি আসো, তো আমরা মূলত আসছিলাম, এখন আমাদের মাঝে কিন্তু নতুন আরেকটা নায়িকা আসতেছে, আপনারা চেনেন, খুব পরিচিত একজন নায়িকা। দেখেন তো চেনেন কিনা। ও মাই গড, ভীষণ ভালো লাগার একটা নায়িকা, কিন্তু সে আমার পছন্দের একটা নায়িকা, অনেক ভালো অভিনয় করে। আপু একটু করে আপনাকে সাথে কাজ করার সুযোগ করেন। আমিনুল ইসলাম, হ্যাঁ অবশ্যই সুযোগ করে দিব, কেন সুযোগ করে দিব না? আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, আপনাদের কাজের সুযোগ না করে দিলে হবে? আপু তোমাকে অনেক কিউট লাগছে। আপু চলে গেছে, আপু তোমাকে মেসেজ দিলাম, রিপ্লাই দিলে না। হ্যাঁ আপু আসলে একটু ব্যস্ত ছিল, এই জন্য হয়তো রিপ্লাই দিতে পারেনি। সো যাই হোক, আমরা একটু নায়িকার সাথে পরিচয় হব, নায়িকার গান শুনবো, অনেকদিন পরে আমাদের মাঝে আসছে। তো নায়িকা বলো কিছু তুমি। আমি কি বলবো,
আমি লাইভ থেকে চলে গেলে তো কেউ আমার কথা একটাবার বলে না যে আমি বেঁচে আছি কিনা বা আমি লাইভে আসবো কিনা, কেউ কখনো আমাকে বলে না। যখন আমি লাইভে চলে আসি তখন হয়তো কিছু মানুষ আমাকে বলে যে আপু কেমন আছো, ভালো আছো কিনা, শুধু আমার মন রাখার জন্য। কিন্তু সত্যি বলতে কেউ আমাকে ভালোবাসে না। আমি এতটুকু বুঝতে পারলাম, আমি যদি এখান থেকে চলে যাই বা লাইভে কখনো না আসি, মানে সবাই আমাকে ভুলে যাবে। আপু তোমার বাসা কই? আমার বাসা সিরাজগঞ্জ। আচ্ছা, আমরা কতক্ষণ লাইভ করছি? আমরা অনেকক্ষণ লাইভ করছি, আর 54 মিনিট লাইভ করলাম, কিন্তু আপনাদের কোনো সারা শব্দ পাচ্ছি না। সো রাজিয়ার মুখ থেকে আমরা একটা গান শুনবো এখন। রাজিয়া, তুমি একটা দর্শকদের উদ্দেশ্যে গান শোনো, তোমার সব থেকে ভালো লাগার একটা গান। আমার ভালো লাগার গান, ভালো লাগা বলতেছে সব গানই আমার ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই শোনো। আচ্ছা। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আসে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আসে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। হো যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। তো বা খুব ভালো লাগার একটা গান রাজিয়ার মুখ থেকে শুনলাম। সো একজন একটা কমেন্ট করে, মানে একজন ফোনে রিকোয়েস্ট করেছে একটা গানের। সো আমি একটু গানটা শোনানোর চেষ্টা করছি। অবশ্যই গানটা খুব ভালো লাগার একটা গান। আমি এত গান গাইতে পারি না, এত সুন্দর গান, এত সুন্দর শিল্পী। সো আমি অ্যাকচুয়ালি শিল্পীটার নাম জানি না, খুব ভালো একটা গান, খুব পছন্দের একটা গান। তো আমি শোনানোর জন্য একটু চেষ্টা করছি। আমি কিন্তু গায়ক না, আমি আবারও বলছি, সবাই তো ভালোবাসা চাই, সিলিন্ডার ছবির গানটা শোনান। আচ্ছা, অবশ্যই শোনাবো। আপনারা থাকবেন, একটু শেয়ার করে দিবেন। আমরা কিন্তু মজা করার জন্য দিন শেষে এত অক্লান্ত পরিশ্রম করার পরে একটুখানি সময় বের করে আপনাদের সাথে কথা বলার জন্য হুড়মাড় করে চলে আসি। বাট আপনারা আমাদেরকে ভালোবাসা না দিয়ে আপনারা কিন্তু অনেক দূরে পালিয়ে যান। আপনারা কিন্তু অনেক পচা, মানে আমাদেরকে ভালোবাসেন না। আতিফ আহমেদ নিলয়ের গান। আচ্ছা, আতিফ আহমেদ নিলয়ের গান শোনাবো। যারা আমাদেরকে এত ভালোবাসে, ভাইরাল 24, ভাইরাল ভিডি 24 থেকে প্রচুর পরিমাণে যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, যে অডিয়েন্সগুলো আমাদের পাশে আছে ভালোবাসা দিয়ে, তো সেই অডিয়েন্সগুলোর মন যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু সেটা কখনো পসিবল না। মানে আমাদের এই ভালোবাসাটা কিন্তু আপনাদের জন্য আজকে আমরা অর্জন করতে পেরেছি। তো এই অর্জন করা ভালোবাসা আপনাদের, এটা আমাদের না। আমরা হয়তো কাজ করেছি, কারণ একটা নাটক শর্ট ফিল্ম তৈরি করতে গেলে প্রত্যেকটা মানুষই কষ্ট করে। এবং ক্যামেরার আড়ালে যে মানুষটা থাকে, ক্যামেরাম্যান, উনিও প্রচুর কষ্ট করে, যে ডিরেকশন দেয় সেও কষ্ট করে। কারণ সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করে একটা শর্ট ফিল্ম আমরা বানাই। তারপরেও আমরা 2-3টা গান রিলিজ করেছি, প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি। মানে আমরা চেষ্টা করেছি। বাট আমি যখন একটা গান করেছিলাম, কোটা আন্দোলন নিয়ে একটা গান করেছিলাম ইউটিউবে, যেটা এখন বর্তমান ভালো ভিউ হয়েছে এবং ফেসবুকেও অনেক সাড়া পেয়েছি, টিকটক, ইনস্টাগ্রামে বহুত সাড়া পেয়েছি। সো সেখান থেকে অনেক মানুষ অনেক কমেন্ট করেছে। গানের কথাগুলো লিখেছিলেন আমাদের ডিরেক্টর কাউসার ভাই, আর গানটা সুর আমি করেছিলাম, উনিও হেল্প করেছিল আমাকে। সো আমি আর রাজিয়া ডুয়েট গান করেছিলাম, প্রচুর পরিমাণে ইউটিউবে সাড়া পেয়েছে, সব জায়গা থেকে সাড়া পেয়েছে। কিন্তু ওই হাজার হাজার কমেন্টের ভিতরে একটা কমেন্ট পেয়েছিলাম যে দাদা ভাই, আপনি নাটক শর্ট ফিল্মে কাজ করে যে আপনারা দুজন গান গাওয়ার একটা দুঃসাহস দেখিয়েছেন বা গান করেছেন, এটাই তো অনেক। আপনাদের প্রতি রইল ভালোবাসা। বিশ্বাস করেন ভাই, এই কথাটা শোনার পরে আমি হাজার হাজার কমেন্টকে উপেক্ষা করে ওই একটা কমেন্টকে আমি আমার নিজের জীবনে কাজে লাগিয়ে, আর ওই হাজারগুলো কমেন্ট, বাজে কমেন্টগুলোকেও আমার জীবনে কাজে লাগিয়ে আমি কিন্তু উপরে ওঠার চেষ্টা করছি। এবং খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি মা আমার গানটা চলে আসবে, মা আমারে ছেড়ে গেছে, যে গানটা প্রচুর জনপ্রিয়
ভর্তা একটা গান আমরা আমরা নিজে লিখেছিলাম, কালচার ভাই লিখেছিল, ডিরেক্টর, আমি শুট করেছিলাম। সো খুব ভালো লাগার একটা গান। আমি ফাটাবাস নিয়ে চেষ্টা করি যে আপনাদেরকে যদি ভালো কিছু দিতে পারি, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। যেমন মেগাস্টার শাকিব খানকে যদি এখন গান করতে বলেন, ও গান করতে পারবে না, কারণ ও স্ট্রাগল করেছে অভিনয় নিয়ে। আপনি কাঠমিস্ত্রির কাজ করছেন, আপনি যদি এখন রাজমিস্ত্রিতে যে যোগ দেন, আপনি কিন্তু সেটা পারবেন না। কিন্তু হ্যাঁ, অনেকে অলরাউন্ডার আছে, কিন্তু তার ভিতরে একটা খারাপ দিক থাকবে, একটা ভালো দিক থাকবে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা খারাপ গুণ ভালো গুণ থাকে। সবাই কিন্তু পরিপূর্ণ হয় না। আপনার জীবনের শুরু থেকে যদি সুখ পেয়ে যান, তাহলে দুঃখ যে জিনিসটা, এটা আপনি বুঝবেন কি করে? জীবনে যদি ওচোট না খান, জীবনে যদি বারবার ব্যর্থ না হন, জীবনে যদি পড়ে না যান, তাহলে আপনি বুঝবেন কি করে? আজকে সাপোজ আমি একটা মেয়েকে ভালোবাসলাম, সে এক কথায় বলে দিল আমি তোমাকে ভালোবাসি, তোমার কিছু চাই না, আমি সুন্দরভাবে তোমার সাথে বেঁচে থাকতে চাই। ওই মেয়েটা একটা সময় ওই ভালোবাসাকে উপেক্ষা করে অবস্থান আর অর্থর কাছে হেরে গিয়ে অত ভালোবাসা সবকিছু জানালা দিয়ে পালাবে। আপনি লাস্টে এমন জায়গায় মুখ থুবড়ে পড়ে যাবেন না বস, আপনাকে ওঠানোর মতো কেউ থাকবে না। শুধু থাকবে তখন পরিবার। যে পরিবারকে অবহেলা করেছিলেন, যে পরিবারকে অসম্মান করে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, একটা অচেনা অপরিচিত মানুষের দুদিনের ভালোবাসার পরিচয়, সেই মানুষটা যখন ছুঁড়ে ফেলে দেবে, তখন বাবা মা কিন্তু কোনো সন্তানকে ফেলতে পারে না। আপনি যতই অন্যায় করুন, আপনি যদি কাউকে মারেন কাটেন কেটে, যদি মার কাছে বাবার কাছে গিয়ে যে বলেন যে বাবা মা আমি ভুল করেছি, আমাকে লুকাও, আমাকে একটা ব্যবস্থা করো, আমি ভালো হতে চাই, তখন কেউ যদি আপনার পাশে না থাকে, তখন আপনি সব থেকে কাছে পাবেন আপনার ফ্যামিলিকে। বস আমি সব সময় বলবো, নিজের ফ্যামিলিকে সময় দাও। যারা প্রবাসে কাজ করে, যারা বাইরের দেশে থাকে, নিজের বাবা মা ফ্যামিলিকে সময় দিতে পারে না, কারণ তারা শুধুমাত্র এই পরিবারের কারণে একটা স্বপ্ন নিয়ে কিন্তু এই প্রবাসী মাটিতে চলে যায়। আমি অনেক প্রবাসী নাটক বানাই, আপনারা প্রচুর ভালোবাসাও দিয়েছেন। তো প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে দেশের মানুষের জন্য, তারা নিজের কথা কখনো চিন্তা করে না। তারপরে আমরা অনেক কিছু ফুটিয়ে তুলি শর্ট ফিল্মের ভিতরে, নাটকের ভিতরে অনেকে অনেক কথা বলে, আসলে যেটা বাস্তবে ঘুরছে আমরা সেটা করে দেখাই। সো অভিনয় থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। যারা শিক্ষা নিতে পারে না, যারা নেয় না, তারা অনেক বাজে কথা বলে। ওই বাজে কথাগুলোকে আমি আমার জীবনে আশীর্বাদ মনে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি কখনো কোনো সময় আপনাদেরকে বলবো না, আমি সবসময় একটা কথা বলবো, বস লক্ষ্য যদি ঠিক থাকে, তুমি হাঁটার রাস্তা পাল্টে ফেলো। আমি একটা বোতলের গল্প করেছিলাম যে একই বোতল, একই কালার, একই রং, দোকানে 50 টাকা বিক্রি হচ্ছে, স্টেশনে বিক্রি হচ্ছে 70 টাকা, প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে 100 টাকা। ওই বোতলটা কিন্তু চেঞ্জ হয়নি, ওই বোতলের জায়গায় আছে, শুধু স্থান পরিবর্তন করেছে, অবস্থান পাল্টিয়েছে, তার দাম বেড়েছে। আপনি দাম পাচ্ছেন না একটা মানুষের কাছে, দরকার নেই বস, ছেড়ে দেন তাকে। যে থাকার সে থেকে যাবে। আপনি দেশের প্রাইম মিনিস্টার হলেও সে আপনার কাছে কখনো থাকবে না, সে চলে যাবে, সে আপনার কাছে থাকবে না। আপনার থেকে বেটার কাউকে পেলে সে আপনার হাত ছেড়ে দিতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করবে না। ভালোবাসা লাগবে না, এই ভালোবাসা। তখন আপনি যখন মুখ থুবড়ে পড়ে যাবেন, দেখবেন সব থেকে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে। তো আমি বলবো, যেখানে 99% মানুষ চায় যে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষই চায়, সেখানে আপনি আপনার ওই সস্তা ভালোবাসা দেখিয়ে আপনার লাইফটা নষ্ট করবেন না বস। আপনি সবসময় চিন্তা করবেন যে আমি কিছু করে দেখাবো। যে মানুষটা আপনাকে বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তাকে দেখিয়ে দাও যে সে ভাবতে পারেনি যে তুমি আজকে এই জায়গায় আসবে, বা তুমি নিজে কল্পনা করতে পারোনি যে আজকে তুমি এরকম একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। একটা সময় তোমাকে দেখার জন্য মানুষ অপেক্ষা করে বসে থাকবে। এটা আমি মনে করি, আমার ডিকশনারি থেকে পেয়েছি, কারণ আমার জীবনের গল্প আপনারা শুনেছেন। তো যাই হোক, আমি ব্যর্থ প্রেমের গল্প থেকে একটা শিক্ষাই পেয়েছি যে জীবনে নিজের ক্যারিয়ার তৈরি করতে হবে, নিজের অবস্থান তৈরি করতে হবে, নিজের বাবা মাকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের কথা শুনতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে তুমি সব কিছু পাবে। দরকার নেই ছোটাছুটি বন্ধ করো। নিজের পিছনে ছুটতে যখন সাকসেসের দরজা পেয়ে যাবে না, তখন দেখবা যাদের পিছনে ছুটে সময় নষ্ট করেছো তারাই তোমার খোঁজ নেওয়ার জন্য তোমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই বাস্তব। আর আমরা বাস্তবটাকে মেনে নিতে পারি না। আমরা বাস্তবটাকে মনে করি যে না, যা হওয়ার তা তো হবে। সব সময় ভাগ্যের উপরে ছেড়ে দিও না বস। কিছু জায়গায় কেড়ে নেওয়ার চেষ্টা করো, কেড়ে নিতে শেখো। তুমি ভালো হয়ে বেঁচে থাকতে চাচ্ছ, তোমার কোনো মূল্য নাই। আমি বলছি না তুমি খারাপ হয়ে যাও, তুমি ভালো পথে থাকো, নিজের কর্মটাকে তুমি ফোকাস দাও, নিজের ক্যারিয়ারটাকে গড়ো, দেখবা তুমি ভালো কিছু করতে পারবে। আমি কোনো নায়ক বানিয়ে দিতে পারবো না তোমাকে। অনেকে ফোন করে বলে ভাই